যদিও আজকে মনটা খারাপ ছিল, কিন্তু নদীর পাড়ে গিয়ে মনটা ভালো হয়ে গেল কিছু কিছু জিনিস দেখে আর কি। ছোটোবেলার কিছু জিনিস দেখে মনটা ভালো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে ছিল বৃহস্পতিবার, একটা ভিডিও, ওই যে বললাম আমার অনেক অনেক ভিডিও জমা আছে, তো আস্তে আস্তে হচ্ছে সব ভিডিওগুলোই শেয়ার করব। তো সকালে হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিছি, আর ওই যে আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, তো মনটা খারাপ ছিল। আমি রুটি বানাইতেছিলাম আর হচ্ছে নাস্তা রেডি করতেছিলাম। তো তখন হচ্ছে জান্নাতের বাবা আমার বোনটা কিভাবে ভালো করবে, তো ওই প্রথমে যে ভিডিওটা শেয়ার করলাম ওটা কিন্তু ওই করে দিচ্ছে, আর আমাকে হচ্ছে হাসানোর চেষ্টা করতেছিল, বলতেছিল হ্যাঁ মন খারাপ করো না, আমি তোমাকে স্ট্যান্ড কিনে দিব। তো অলরেডি এটা তো অনেক দিন আগের ভিডিও, আমাকে কিন্তু স্ট্যান্ড কিনে দিয়েছে। তো এখন তো আমি খুশি, কিন্তু ওই দিন খুবই মনটা খারাপ ছিল। তারপরে হচ্ছে আমি যে নতুন জামাটা কিনে নিয়ে আসছিলাম, সেটা আমাকে বললো যাও নতুন জামাটা পরো, মনটা ভালো লাগবে। তো তারপরে হচ্ছে আমি নতুন জামাটাও পরে নিয়েছিলাম, আর হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিয়েছে, তো সেটাতেও খুশি হয়েছি। আর হয়েছে আমি নদীর পাড়ে যখন গেলাম, তো সেখানে সুন্দর একটা দৃশ্য দেখেছি, তো সেটা দেখে না আরও মনটা ভালো হয়ে গেছে। এই যে নতুন জামাটা পরে আমরা হচ্ছে একটু বের হয়েছি, আর সামনের জায়গাটা একটু ভালো ছিল না, তাই আমি হচ্ছে ভিডিওটা কেটে দিছি, আরও একটু বেশি ভিডিও করে দিয়েছিল। তো এই যে হয়েছে সেই দৃশ্য, মানে এটা দেখে মনটা এত ভালো হয়েছে কি বলবো। যদিও এগুলা হচ্ছে ভাইয়াগুলারে আমি চিনি না, অচেনা, আমাদের এই বাসার কাছাকাছি যে নদী, মাঝে মাঝেই তো এখানে আসা হয়। তো এসে দেখলাম ওরা হচ্ছে এইভাবে দুষ্টামি করতেছে। তো কোনো একটা সময় আমরা যখন ছোট ছিলাম, এখন হয়তো বড় হয়ে গেছি, ঢাকা শহর চলে আসছি, যখন দেশ গ্রামে ছিলাম আমরাও হচ্ছে এইরকম একটা জীবন কাটাইছি। মানে এত ভালো লেগেছে আমার এই সকালবেলা এখানে এসে। আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, বাবু আর আমি দেখতেছিলাম, কথা বলতেছিলাম। আরও সামনে হচ্ছে আপুরাও ছিল, আন্টিরাও ছিল, তো তাদের সাথে একটু গল্প সল্প করে তারপর হচ্ছে আমি মূলত আসছি বাজারে যাব, একটু চিংড়ি মাছ নিব। তো মাঝে মাঝেই আমি আসি চিংড়ি মাছ নিতে। আর এই যে দুই বান্ধবী হচ্ছে যাচ্ছে, তো জান্নাতকে দেখে অনেক আগে থেকে আর কি হাসতেছিল, মজা করতেছিল ওর সাথে। তো ওদের দেখেও ভালো লেগেছে, দুইজনে কি সুন্দর ড্রেস পরে দুই বান্ধবী যাচ্ছে। আমারও একটা বান্ধবী ছিল এবং আছে, সেটা হচ্ছে আমার খালাতো বোন। তো আমরা দুইজন হচ্ছে একসাথে বড় হয়েছি, এইভাবেই হচ্ছে ড্রেস পরে না আমরা কোথাও যেতাম, খাওয়া দাওয়া করতাম। তো এখন হচ্ছে ওরও বিয়ে হয়ে গেছে, দূরে চলে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, আমি দূরে চলে আসছি। তো এইগুলো হচ্ছে দেখলে না খুবই ভালো লাগে, এবং হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে, আর মনে পড়লে মনটা অনেক খারাপও লাগে, আবার হচ্ছে ভালোও লাগে যে হ্যাঁ আমরা তো বড় হয়ে গেছি, তো ওগুলো মনে করার কি হবে। তো যাই হোক, জীবন তো আর সেখানে নিয়ে যাওয়া যাবে না, না, জীবন তো জীবনের মতো চলতে থাকবে। তো যাই হোক, বাসায় এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, এসে তো অনেক অনেক কাজ করেছি। একটু চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি, সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি। তারপরে যে গাড়ি তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়া, কয়েকদিন হচ্ছে নিয়ে আসছি, 2 দিন হয়েছে, কিন্তু রান্না করিনি, আমার চিংড়ি মাছ নাই সেই জন্য। তো আজকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসে মজা করে সেই গাড়ি তরকারিটাই আমি রান্না করব, কচুরমুখী যেটাকে বলে সেটা। তো আমাদের দেশে গাড়িও বলে, কচুরমুখীও বলে। যাই হোক, এখানে এই যে আমি কাজ করতেছি, সে কিন্তু কাজ করতে দিচ্ছে না, সে হচ্ছে তার আন্টিকে জামা আর কি ধুইতে দিবে। তো এই যে জামাটা আমি খুলে দিচ্ছি, সে আন্টির কাছে নিয়ে গেছে যে এটাও কাজ করো। সে তো এখন আল্লাহর রহমতে অনেক কথা শিখছে, তো সে হচ্ছে দিয়ে আসছে। তারপর তার আন্টি আবার তার জামা নিয়ে আবার কাজ রেখে ঘরে চলে আসছে। আর এখন আবার তার আন্টির কাজ বেড়ে গেছে, মানে তাকে হচ্ছে গোসল করিয়ে দিতে হয়। তারপর গোসল করিয়ে শরীর মুছে টুছে দিয়ে তেল পানি দিয়ে তারপর হচ্ছে তাকে বাইরে নিয়ে গিয়ে কিছু কিনে দেয়, তারপরে হচ্ছে আবার বাসায় রেখে তারপরে চলে যায়। তো যাই হোক, প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপুদের কাছে করে নিব। এই পর্যন্ত আমার ভিডিও ক্লিক করেছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এখানে এসে দেখি 5 তলার আন্টি হচ্ছে মাছ কাটতেছে, শিং মাছ।
তো আমার কাছে ভালোই লাগলো। মাছ কাটা দেখতে আমার ছোটোবেলা থেকেই ভাল লাগে। আর আমার কাটতে একটু যদিও কষ্ট লাগে, তারপরেও এখন সংসারী হয়েছি, নিজেরও কিন্তু কাটতে হয়, কিন্তু মাছ কাটা মুরগি কাটা আমার বরাবর দেখতে অনেক ভাল লাগে। তো এই যে সে আবার এখানেই কেটে কুটে তারপরে আবার এই যে ঘষে পরিষ্কার করতেছিল, আর জান্নাতের সাথে হচ্ছে গল্প করতেছিল। আজকে হচ্ছে ছাদের থেকে যখন বসেছিলাম ভালো লাগতেছিল না, চারিদিকের অবস্থা দেখে মনটা অনেক খারাপ ছিল। তো হঠাৎ করে আজকে আবার জান্নাতের বাবা বাসায় চলে আসছে। সে হচ্ছে মানে আমাকে ফোনে বলেও নাই সে বাসায় আসতেছে। তো হঠাৎ করে হচ্ছে চলে আসছে, আর আমি তো সারপ্রাইজ, আরও হচ্ছে আমার জন্য গাছ কিনে নিয়ে আসছে। তো এর ভিতরে হচ্ছে তার অপছন্দের খাবার আজকে আমি রান্না করেছি। তো বললাম সমস্যা নাই, তুমি তো না বলে আসছো, যদি আমাকে ফোন দিয়ে আসতে তাহলে তো আমি তোমার জন্য কিছু মাছ হয়তো ভুনা করতাম। তো যখন না বলে আসছো তো এখন এই তরকারিটা দিয়েই খাও। তো এই যে আমি একটু যেটাকে বলে কচুর মুখী সেটাই রান্না করতেছি। একটু মরিচ, হলুদ, লবণ এগুলা দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে তারপরে এই যে কচুর মুখিটা দিয়ে দিলাম। আর মাঝে মাঝে হয় কচুর মুখিটা সেদ্ধ করেও নেই, মাঝে মাঝে হচ্ছে এরকম কেটে কেটে নেই, তারপরেও রান্না করি। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো খুবই মজা হয়েছিল। আর এখানে আমি একটু গরম পানি করে দিছি, যেহেতু কচুর মুখী এটাকে আসলে ঠান্ডা পানি দিয়ে রান্না করলে গলা চুলকাতে পারে, তো গরম পানি দিয়ে তারপর হচ্ছে একদম ভাজা ভাজা করে ফেলছি। এই যে জান্নাতের বাবা কিন্তু চলে এসেছে, সে আমার জন্য সুন্দর একটা গাছ নিয়ে আসছে। আমি তো অনেক খুশি হয়ে গেছি, গাছ পেলে তো আসলে আমি অনেক খুশি হই। আবার হচ্ছে বললাম তুমি এই গাছ নিয়ে আসছো, শিউলি ফুল গাছ নিয়ে আসছে। তো বললাম এই গাছে তো অনেক রোদ লাগে, তুমি যে নিয়ে আসছো। বলে যে আচ্ছা ঠিক আছে ছাদেরাই খাইছো, এটা বলে। তো যাই হোক গাছ পরে লাগিয়ে নিব, রেখে দিয়েছি। আর তারপরে বিকাল হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। বললাম জান্নাতকে বললাম বাইরে যাবে ঘুরতে, ওর বাবাই নিজে বলল বাবুকে। তো আমি তো আরও ভাল লাগলো যে একটু বিকালবেলা বের হব। তারপরে বের হয়েছি একটু ফুচকা খাবো, কিন্তু সেটা আর কোথাও পাইনি। এই যে ঘুরে আমরা বাসায় চলে যাচ্ছি, আর আশেপাশে একটু ভিডিও করতেছিলাম। নদী তো আমার বরাবরই ভাল লাগে, নদীর দেশের মেয়ে আমি, সবসময় নদী ভাল লাগে, তাই নদী দেখলেই একটু ভিডিও করতে থাকি। যাই হোক আজকের ভিডিও কেমন ছিল আমার প্রিয় আফুরা এবং ভাইয়ারা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা অবশ্যই ঠিক করে নেব। এই তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে বিদায় নেব। আবারও বলছি অবশ্যই ভিডিওতে লাইক করে যাবে আর কমেন্ট করে কিন্তু জানাবে আজকের ভিডিও কেমন ছিল। তো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।